গুড মর্নিং দা বাপি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তার সকালবেলায় ভিডিও ছিল আজকে, তো ভিডিও করে এখন বাজে 9:30 নাগাদ। আর এখানে তোলা হচ্ছে কচু, মৌসুমি আর মাসি কচু তুলছে। কচু দিয়ে কী হবে আজকে? কচুর ন্যাবড়া। বাহ, কচুর ন্যাবড়া কিন্তু একটা দারুণ একটা ট্র্যাডিশনাল রেসিপি। তা এটা কী দিয়ে রান্না করবা? দেখি মা কি দিয়ে করে, মাছ দিয়ে তো করবে। এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে, জানো তো? হ্যাঁ। আর আজকে বাজার গেছিলাম, তেমন কোনো ভালো মাছ পাইনি। তার জন্য আমি একটু জেলেকে ডাকলাম। জেলে আমাদের পুকুর থেকে মাছ ধরবে, আর যেটা মন পছন্দ হবে সেই মাছটাই কিন্তু আমরা সেই মাছটাই রেখে কিন্তু রান্না করব। চলো জেলে আসবে, মাছ ধরতে যাবা? চলো 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 চলো। মাসি আরও লাগবে নাকি? কচু তোলা হয়ে গেছে আর মাসিমা লতি তুলছে, কচুর লতি। চলো চলো চলো। কি কষ্ট হয়েছে? কি রোদ গো। কি ব্যাপার? আমাকে ছোট দেখো ওখানে কাঁচিটা আছে, নিয়ে আসো তো। কোথায়? ওই দেখো ওখানে খেলা আছে। আমাকে ছোটবেলায় গুছোতো না, এখন গুছোয়। কি ব্যাপার, এত দেরি করলে? এত দেরি করলে কেন? আমাদের কাকাবাবু চলে এসছে মাছ ধরতে জাল নিয়ে। আর মৌসুমি হাতে একটা ভাঙা বালতি নিয়ে এসছো। মা আসবে বললো, যে মা কই? মা বললো তোরা যা, আমি আসছি। কি সুন্দর একটা ঘাস ফুল হয়েছে এটা। ফুলটা দেখতে কিন্তু খুব সুন্দর। আর ওই যে মা আসছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। বাপু তো জাল মারা শিখবি। হ্যাঁ হ্যাঁ, জাল মারা আমাকে শিখতে হবে, বুঝলাম মা। ডেলি ডেলি ফোন করে আসে না। আমাদের ঘরে জাল আছে তো। তা জাল আছে। এবার সামনে কিন্তু মাছ লাফালো একটা বড়, জানো? হ্যাঁ বিশাল বড়। এইখানটা লাফালো, এইখানটা বিশাল বড়, জানো মা? না আমাকেই শিখতে হবে। তুমি নিচে নেমে যাও। না, মানুষের অসাধ্য কিছুই নাই নাকি? হ্যাঁ, 5 দিন দেখলেই আমি পারবো। তুমি আজকে তোলাকে ট্রাই করো, দিয়ে ঝুপ করে নেমে যাও পুকুরে। আজকে আমি দেখি। এই পুকুরের জলটা ভালো না, নাহলে একটু স্নান করা যায়। কি জল বলো না, কত সুন্দর জল। ঘোলা। এখানটাতেই মাছ আছে। তুমি বুঝতে পারো না কি কোনটা সাইফোন, কোনটা কি? তুমি বলো তো, এখানটাতে কি মাছ উঠবে? জলের মধ্যে মাছ। আমি জানি বাটা মাছ উঠবেই উঠবে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো খাচ্ছে। একটা 5 কেজি ওখানে সাইফোন তুলে দাও তো। 5 কেজি ওজনের। আমি এখানটা বসি, ভালো লাগছে না, কি রোদ। আমার বসো না, বসলে বেশি রোদ লাগে। মাছ আসলে পরেই আমরা উঠে যাবো। গলা জলে নেমে জাল মারে। ঢিপ ঢিপ, ওই জায়গাটা উঁচু, এখানটা আবার ঢিপ। মাছ ধরা টেকনিক আছে। একটাও লাফাই নাই রে। হ্যাঁ, কই লাফ দিলে না তুমি? হ্যাঁ গো, তোমার জাল তো ডুবলো না, ভেসে গেল। হ্যাঁ, মাছ তো নিচ দিয়ে সব বেরিয়ে গেল। প্রথম খাবে 2টো বাটা পেয়েছি, এটা আমাদের 2 নম্বর খাও। খেজুর গাছটা খেজুর হয়েছে, কিন্তু পেরে খাওয়ার মতো পজিশনে নেই। দেখো এবার যেন একটা বড় হয়। এখনই যাও, এখনই যাও, এখনই যাও, এখনই যাও, এখনই যাও। হ্যাঁ দাও দাও। হ্যাঁ হ্যাঁ, বুকুটি দাও, বুকুটি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হবে, দেখো। শিওর শিওর শিওর। হ্যাঁ হ্যাঁ, হয়েছে কি? এ বাবা রে, হ্যাঁ 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 হ্যাঁ, উঠেছে উঠেছে উঠেছে, আস্তে আস্তে আস্তে। না না, যে মাছ এসছে, সাইফোন, বাটা বাটা সাইফোন। ছাড়াও ছাড়াও ছাড়াও।
বাটাটাই রাখবো। বাটাটা রাখো, সাইপনটাও রাখো। জাল মেরে দেবে তা। বাটার সাইজ কি দারুণ সাইজ বাটা। মাছ ধরে আসলাম, আর এসে কিন্তু আমাদের সকালের টিফিন যেটা সেটা হচ্ছে কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আর সঙ্গে আন্ডা। আমার ডিম কই? তোমার ডিম ওখানে আছে। হ্যাঁ মৌসুমি আর তুই হুম এই দুজনে মিলে রান্না করবি। ওরে বাবা, আজ এমনি সকাল থেকে আমার শরীরটা ভালো না। আমি পারবো না বাবা, আমি তো আরো আগে বয়সে মোটা বেশি। ওমা বাটা মাছ দেখি রান্না করবো। তোরাই জানিস, আমি তো জানি না। ও কচু শাকটা আমি করে দেবো, কচু শাক তুমি করবা? আর বাদ বাকি যা করবা তোমরা করো। ঘরটা মাখিয়ে দাও, তুমি মাখিয়ে নাও। তেঁতুলিটা দিয়ে মাখিয়ে দাও। দাও না, তুমি মাখাই দাও। মার গায়ে বল নাই এদিকে দেখতে পাচ্ছি। তা আমারটা আগে মাখাই, তারপর তোমারটা মাখাই তোমারটা দেবো। পরে মাখাবে, ঠান্ডা হয়ে যাবে তাহলে। আমার ভাতটা মাখিয়ে নিচ্ছি, আমার তারপর আবার ভাতটা- ওর ভাতটা মাখিয়ে দিতে হবে। আমার হাতে লঙ্কা সেদ্ধটা কে নিল? আমি নিয়ে নিয়েছি। সেদ্ধ ভাত একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। কুমড়ো খাই, ভাত মাখিয়ে দিল না। দাও দাও দাও, তোমার দাও। দেখি তুমি কিরকম মাখালে। আমি টেস্ট করিনি এখনো। হয়েছে কি? ভালো না, মাখাও, আমারটা মাখাও। দাও কেন্দুলি, কেন্দুলি দাও, কেন্দুলি দাও। আমার যাও মেয়েদের যেটুকু খাবি সেটুকু নে। আদো না। রান্নার দায়িত্ব কি তোমার পড়েছে নাকি? তখন মা বললো না যে ওই মাছটা করতে হবে। বাটা ফিশ, প্রতিটা মাছের পেটে ডিম হয়েছে, দেখেছো তুমি? পেটগুলো তো উঁচু উঁচু লাগছিল। তার সকালের মেনুতে তো কেন্দুলি ভাজা হলো, আর দুপুরে বাটা মাছ ওই সর্ষে দিয়ে। সর্ষে না ঝাল? সর্ষে দিয়ে ভালো লাগে না? হ্যাঁ, সর্ষে বাটা। সর্ষে বাটা করো নাকি? সর্ষে বাটা করবো? হুম, তাহলে তো আদা লাগবে না। সর্ষে বাটা আর কি ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু নেবড়া। কচু নেবড়াও কিন্তু একটা টেস্টি খাবার, বলো। হ্যাঁ, ওই তো কচুগুলো আনা রাখা হয়েছে, এখনো কাটা হয়নি। আলু দিয়ে কি করবো? আলু বাই করছো? কই, এই তো আলু। ওগুলো তো সকালে সিদ্ধ দিয়েছিলাম না, তাই বের করে রেখেছি। মা কোথায় গেল? গরম দিয়েছে। ও রান্না করবে সর্ষে বাটা, কিন্তু মিক্সচার করে দিতে হবে আমাকে, কারণ ও মিক্সিতে পেস্ট করতে পারে না, ঠিক আছে? আমি ভয় পাই। শিখে নাও কি করে করে। আমি ভয় পাই গো। ওভারফুল হয়ে গেলে আমি করতে পারতাম, কিন্তু আমি দুবার আমার হাত থেকে ছিটে গেছে বলে আমি এখন আর করি না। বাস। এই দেখো জল ছাড়া একবার একটু ঘুরিয়ে নিয়েছি, এবার জল আবার দাও। একটু জল দিয়ে ঘুরাবো, হুম। তাহলে কমপ্লিট। হুম, বুঝলাম? বুঝলাম। অল্প দিও জল, বেশি দিলে আবার ছিটে যাবে। না না, চামচ দাও তো, চামচ চামচ। দি, এটা আমাদের চামচের টুকরি। আর কি রান্না হচ্ছে? কচু শাক হচ্ছে। আর এই সর্ষে বাটা, হুম, আর কিছু না? আর আর কিছু না। জল লাগবে একটু। এক গাদা দিও না, ছিটে যাবে। কালকে কিন্তু ছিটে গেছিল একবার। কচু এখনো রান্না হয় নাই? এই যে হবে কচু শাক ধুচ্ছে। সবাই ধোয়া দিতে উঠেছে। আর দেখ কচু কেটে দেখ আমার হাতগুলো। এ বাবারে, হাতের এই অবস্থা কেন? এখন এই ঘষে দিলে ঠিক হয়ে যাবে। কচু কষে নাকি? হ্যাঁ, মৌসুমি কি রান্নাছ? সর্ষে বাটা। এই সর্ষে বাটা কি কচু খাইতে মানে এত ঝামেলা, আর মানে মানে রান্না করতে এত ঝামেলা, খেতে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, না, ওখানে ইলিশ মাছের মাথার লেজ আছে। বাবারে, সর্ষে তো মনে হচ্ছে সেই চাপ 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 চাপ। কি করে এর মধ্যে পোস্ত দিলে ভালো লাগতো না? হ্যাঁ, ভালো লাগতো। দিতে পারতাম, পোস্ত তো ছিল ঘরে। তখন বললাম না, এখন বলছো। ঠিক আছে, আজকে সর্ষে দিয়ে খাই। এটার টেস্টটা কেমন দেখি, এরপরের দিন একদিন বাজার থেকে কিনে আনবো মাছ, তখন পোস্ত দিয়ে করবো। হ্যাঁ,
তুমি এভাবে হাসছো কেন? কি? ওই যে মাছ ভাজা এত সুন্দর করে ভেজেছো? হ্যাঁ, মাছ তো আগে অল্প ভেজে। কড়া কড়া ভাজা খাবো নাকি এক পিস? ওই যে ইয়ে মাছ কি যেন বলে, পোনা মাছ ভাজা আছে, এগুলো সব বাটা। আচ্ছা, এটা এগুলো একটু সব বেশি বাটা হয়ে পিস। গেছে ভাজা। থাকে একটু কড়া ভাজা ভালো লাগবে। না, একটু বেশি হয়ে গেছে। বলছি লাল লাল হয়েছে, ভালো হয়েছে। এই আর এইগুলো আর কম সব হয়েছে, থেকে বেশি জানো কি ভালো লাগে আমার? বেশি হয়েছে। এই যে মাছের পেটে ডিম রয়েছে না, সব মাছে ডিম আছে, এই তো এই ফুটতে শুরু করেছে, কখন দেবা? দেবো আর একটু, এখনই তো দিলাম। এই যে ডিম, এই যে সব মাছের পেটে ডিম বলো? এই যে ডিম। ডিম হাত দিও না, ডিম আমি খাবো। আমি ডিম খাই না, মাছের ডিমে অ্যালার্জি হয় আমার। মাছের ডিমে মৌসুমীর অ্যালার্জি হয়, আর আমার মাছের ডিম কিন্তু ফেভারিট, ঠিক আছে? মানে যে কোনো মাছের ডিম, ইলিশ মাছের ডিম সব থেকে বেশি ভালোবাসি আমি। আমার মাছের ডিম ভালো লাগে, মানে সেই ওই যে কি বলে, রুই মাছের ডিমের সে বড়া করে না এরকম চাকচাক করে, আমার ওইটা ভালো লাগে, কিন্তু আমি খাই না, আমার অ্যালার্জি উঠে যায়। আর এখন দুদিন এই আজকাল কি খেয়েছি জানি না, এই যে এখান দিয়ে বেরিয়েছে, এই যে আমার অ্যালার্জি হলে হাতে পায়ে ওঠে না, আমার শুধু মুখে ওঠে। আর মা কচু ধোয়া হয়ে গেছে মার, মৌসুমী তো রান্না করছে, সাথে গেছে টিউশনি পড়তে। আর এখন মা আর আমি আম খেতে বসবো, পাকা আম কিন্তু আমি আর মা খুব ভালো খাই। মানে শুধু ভালো খায় না, আমরা কেউ ভাগে পাই না, কেউ না, এই দুইজনের জন্য। মা আর এত খায়, এই ট্রে ভর্তি আম দেখাচ্ছি তোমাদের ট্রে আম, একটাও খেতে পারি না। যে দু ট্রে আম রয়েছে, দু ট্রে না অল্প অল্প করে শেষ হয়ে গেছে। এগুলো সব পাকা আর এগুলো সব পাকা। ও মা বসো বসো বসো। আমার খাবো না আমি। কেন? সবাই জানে মাছগুলো দেবো এখন। মাছ দেবা? হ্যাঁ, দাও। ওই দেখো ফুটছে কত সুন্দর। একসঙ্গে দিই তো। এই তো সবাই জেনে গেছে তুই আর আমি খাই 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 খাই, আর ভাবছি খাবো যে না। খেতে পারে সে তাকে খাওয়া বললে কি খারাপ? আর খাবো না বাবা, এমনি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। পেয়ারা মাখা দোকান দিয়েছে মৌসুমী। কাঁচা মাছ ধরতে গিয়ে সেই সুরজদের কাছ থেকে বাইরে আনছে। পেয়ারা তো বেশ ভালো না। দেখি আমি একটা কাঁচা হলে আমি খেতে পারবো না। আচ্ছা আমাকে একটা খাই দাও তো, খাই দাও তো আমাকে একটা। খুব কাঁচা না। ওরে কাসন্দি কি জাহাজ। এটা কালকেই রাখলাম এই কাঁচাটা। তারপরে তো লেবুর রস। নৈহাটির কাসন্দি, নৈহাটি। আমাকে আর কি দাও। ভালোই হয়েছে। ওমা এটা বাড়িতে সাথের জন্য রেখে দাও। এসছে? হ্যাঁ। কোথা দিয়ে গেল? ওই মন্দিরের সামনে? না না, এই আমাদের এই রাস্তাটা এখানে। কি এসছে দেখাও একটু। আমি ভীষণ এক্সাইটেড। বসি, এটা রিমোটটা সরাই দাঁড়াও। আরে আমাকে এক মাস ধরে চালিয়ে খেয়েছে এটার জন্য। এইটা হচ্ছে আমার একটা খুব শখের জিনিস। দাঁড়াও আগে আনবক্সিং করি, তারপরে তোমাদেরকে সবটা বলছি। খোলো। প্যাকিং যা করে দিয়েছে, আমি তো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আসবে। আমি তো অবাক, এত চটজলদি আসবে আমি কল্পনাই করতে পারি। আমি ভেবেছিলাম এখন হয়তো 10 দিন সময় লাগবে। দেখো হাত সাবধানে, ধার আছে কিন্তু। হ্যাঁ, ভীষণ এক্সাইটেড। খুলছি। খোলো। ভীষণ মজা লাগছে। এই দেখো, এখানে ওর আর আমার নাম লেখা আছে। মৌসুমী, আর ওটা দেখাও। এই ওদিকে যে। তোর। হ্যাঁ, এটা হচ্ছে, খুলছে না কেন? বলে কি হবে? এরকম করে খোলা, কিন্তু আমি তো খুলতে পারছি না গো। এটা কি বেশ জিনিস আছে দাঁড়াও, সেটা আমি বলে আগে দাও। বলে দিই তারপরে খুলবো। এটা হচ্ছে একটা সিঁদুর কৌটো, গাছ কৌটো টাইপের। এটা সিঁদুর কৌটো। এটা আমি নিয়েছি কলকা কুমার দাদার থেকে। আমি মানে পেজের নামটা বললাম। দাদা খুবই সুন্দর কাজ করে,
আর দেখতে পাচ্ছ কি নিখুঁত ডিজাইনটা, গোটা ডিজাইনটা আমি বলেছিলাম নাম লিখে দিতে, নাম লিখে দিয়েছে। আর এত ভালো হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ। যদিও আমি এখন এটা খুলতে পারছি না। চলো চলো খেতে যাবো না? দাঁড়াও, এটা আগে দেখে নিই, যে এটা খুলে দেখে নিয়েছি কিরকম করে খুলতে হয়। তো একটু টাইট রংটা লেগেছিল বলে খুলছিল না। এই দেখো একটু চাপ দিলেই খুলে যাচ্ছে। আর এই দেখো ভেতরে অনেকটাই জায়গা আছে, অনেক। কি ভালো, খুশি? ভীষণ। আমার এমনি এই রকম ডিজাইন করা জিনিসের উপর আমার ভীষণ নজর। আর যখনই আমি এটা দেখেছি তখনই বলেছি আমি কিন্তু এটা নেব, আমি কিন্তু এটা অর্ডার করবো। আমি নাই করে এক সপ্তাহেরও বেশি আমি অনেক জায়গাতে খুঁজেছি এটা, যে আমাদের লোকালে পাওয়া যায় কিনা, অত দূর থেকে আসবে কিনা, কোথাওই আমি এখানে তো খুঁজে পাই নাই কোথাও। তারপরে আমি ওই দাদাকে বললাম যে দাদা এটা কি অর্ডার করা যাবে? তো বললো কি হ্যাঁ, কেন যাবে না, নিশ্চয়ই বানিয়ে দেবো। তারপর আমাকে বানিয়ে দিয়েছে, আজকে এসছে, এত তাড়াতাড়ি এসছে ভাবতে পারিনি, 3-4 দিনের মধ্যে। বেশ, চলো এবার খিদে পেয়েছে, চলো চলো খাই গা। খুব সুন্দর হয়েছে। দেখাই, একদম এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছে মা। এই 1 গামলা কচু শাক কিন্তু আমাদের সন্ধ্যার মধ্যেই শেষ, ঠিক আছে? কারণ সবাই তো ভালো খাবার নিয়েছ, ভালো আছে। আর এটা হচ্ছে সর্ষে বাটা, একদম এক বিদ্যা বাটা মাছ, সর্ষে দিয়ে করেছে মৌসুমি। চলো, ভাই করছে ক্যামেরা, আর আমরা কিন্তু সবাই মিলে বসে গেছি। তো এখন জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর সাথে তার মধ্যে দিয়ে থাকে। সাথে প্রিয় খাদ্য কচু শাক। হ্যাঁ, কচু শাক রান শাক দিয়ে ঝাল ঝাল হয়েছে। ওইটা আমার খালা ছিল। ও, তোমার আমি নিয়েছি। কি করছো তুমি কাজের জিনিস? আমি একটু নতুন কম্পিউটারটা দেখছি। নতুন কম্পিউটার দেখছো? হ্যাঁ, তুমি ওটাতে ঘাটতে হবে না, তুমি এটাতে বসো, এটাতে বসো। দেখি না একটু ওটাতে কি দেখবা? কি আছে এটাতে। এটা আমাদের নতুন কম্পিউটার। হ্যাঁ, এটা আমাদের নতুন দেখো কম্পিউটার। এটাতে লাইট জ্বলে। ওগুলো পাখা, হুম, ফ্যান। এগুলোতে কি আছে? এগুলো ঘাটাঘাটি করো না। কি হবে? এগুলো ঘাটাঘাটি করো না। আমাকে একটা বলে দাও, আমি একটু দেখি। তুমি এটাতে বসো, এটাতে বসো, এটাতে বসো, তুমি এটাতে বসো, কোনটাতে? এটাতে ল্যাপটপে বসো। কোথায় যাবা? এখন যাচ্ছি বাজারে। সারাদিন তো অনেক কাজকর্ম, আর বিকেল 4টে থেকে তো কম্পিউটারে একটু কাজ ছিল, কাজটা করলাম। তো এখন বেজে গেছে সন্ধ্যা 6টা, আর সন্ধ্যা এখনো হয়নি, একটু বিকেল রয়েছে। এখন যাবো বন্ধুর সঙ্গে একটু আড্ডা মারবো, আর বাড়ি আসবো ঠিক 8:30 থেকে 9টা, ঠিক আছে?